করো। এটা 2 নম্বর কোশ্চেন, ঠিক আছে? এখান থেকে স্টার্ট হচ্ছে 2 নম্বর কোশ্চেন, করো সবাই। গ্রিন হাউস গ্যাস কমাতে দরকার হয় কি? গ্রিন হাউস গ্যাস কমাতে কি দরকার হয়? কমেন্ট করে, একটু দেখে শুনে কমেন্ট করবে। 2 নম্বর কোশ্চেন কিন্তু, ভুল করবে না কেউ। অপশন হবে, একটা হলো এ, আরেকটা হলো কি, একটা হলো এ, একটা হলো বি সিএফসি উৎপাদন নিয়ন্ত্রণ, আলো আলো, আর হলো বৃক্ষরোপণ। অ্যান্সার সিএফসি উৎপাদন নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণ। নেক্সট, নিউক্লিক অ্যাসিডের প্রকারগুলি কি? নিউক্লিক অ্যাসিডের প্রকারগুলি কি? আরএনএ, ডিএনএ, সিএ ও এ। বলে দিচ্ছি তোমাদের যে দুটো অ্যান্সার হবে এখানে। নিউক্লিক অ্যাসিডের প্রকারগুলি হলো কি? একটা হলো কি আরএনএ, আরেকটা হলো ডিএনএ। একটা হলো আরএনএ, একটা হলো ডিএনএ। একটু কি টাইম দিব না ফাস্ট করে যাব? বলো, তোমাদের একটু ভাবার টাইম দিব। নেক্সট, মানবদের ফুসফুস গঠিত রোগ, মানবদের ফুসফুস গঠিত রোগ, এটাও দুটো অ্যান্সার হবে এখানে। ঠিক আছে সবার? শাহজাহান, গণপতি, তানিয়া, রুমা, সঞ্চিতা, সোনালী, সঞ্চিতা নতুন আজকে, দীপা, রুনু, অমৃতা। ফার্স্ট অ্যান্সার করো, ফার্স্ট অ্যান্সার করো। ফুসফুস গঠিত রোগ, ফুসফুস গঠিত রোগ একটা হলো ফুসফুস ক্যান্সার, অবভিয়াসলি হবে। একটা হলো ফুসফুস ক্যান্সার, এগুলো আমার কলমের কালি। একটা হলো ফুসফুস ক্যান্সার, ঠিক আছে? আরেকটা হলো অপশন সি, ভেরি গুড, অপশন সি, সিওপিডি, ঠিক আছে? অপশন সি, সিওপিডি। নেক্সট, নিম্নের যে বক্তব্যটি সঠিক হলো, নিম্নের কোন বক্তব্যটি সঠিক? ভালো করে পড়ো, ভালো করে পড়ো, একটু টাইম নাও, ভালো করে পড়ো। শ্বাসকার্যের একটি যান্ত্রিক প্রক্রিয়া, 1 নম্বর বলেছে। 2 নম্বর বলেছে প্রশ্বাস ও নিঃশ্বাসের যোগফল হলো শ্বাসকার্য। 3 নম্বর বলেছে শ্বাসবায়ু গ্রহণকে নিঃশ্বাস বলে। 4 নম্বর বলেছে ফুসফুস থেকে পরিবেশের বায়ু নির্গমনকে প্রশ্বাস বলে। আচ্ছা, তাহলে দেখো, 1 নম্বর হলো শ্বাসকার্য একটি যান্ত্রিক প্রক্রিয়া, ঠিক আছে? শ্বাসকার্য একটি যান্ত্রিক প্রক্রিয়া, ভালো কথা। শ্বাসবায়ু গ্রহণকে নিঃশ্বাস বলে, হবে না। বায়ুর নির্গমনকে প্রশ্বাস বলে, হবে না। আর হলো নিঃশ্বাস ও প্রশ্বাসের যোগফল হলো শ্বাসকার্য, ঠিক আছে? এই দুটো তাহলে ঠিক, এ বি, এবি অ্যান্সার, এবি অ্যান্সার। তুমি কি বলছো আরেকবার বলো, আমার কমেন্টটা হয়তো মিস করেছি, বলো একবার, আমার কথাটা অ্যান্সার দিবেন, আরেকবার বলুন, বলো বলো, কি বলছো? শোষণে সাহায্যকারী পেশি কি? শোষণে সাহায্যকারী পেশি হলো কি হবে? দুটা হবে, এখানে দুটো আছে শোষণে সাহায্যকারী পেশি। শোষণে সাহায্যকারী পেশি দুটা, একটা হলো ডায়াফ্রাম, আরেকটা হলো ইন্টারকোস্টাল পেশি। একটা হলো ডায়াফ্রাম, আরেকটা হলো ইন্টারকোস্টাল পেশি। ডায়াফ্রাম, একটা কি ইন্টারকোস্টাল পেশি। নেক্সট, ফুসফুসে ফুসফুসের সাহায্যে শোষণ সম্পূর্ণ করে, ফুসফুসের সাহায্যে শোষণ সম্পূর্ণ করে তিমি, শিঙি মাছ, কচ্ছপ, রুই মাছ।
ফুসফুসের সাহায্যে তাহলে কে শোষণ সম্পন্ন করে? তিমি করে, ভালো কথা, তিমি করে, তিমি মাছ করে। আরেকটা হলো কচ্ছপ, তিমি আর কচ্ছপ ফুসফুসের সাহায্যে শোষণ সম্পন্ন করে। রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াটি কি? ডায়াফ্রাম ইন্টারকোস্টাল, নেক্সট 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 ফার্স্ট। যারা যারা নতুন জয়েন করছো কমেন্ট করো ফার্স্ট, পারলেই কমেন্ট করবে, পারলেই কমেন্ট করবে ফার্স্ট। দেখো এগুলোর কিন্তু নেগেটিভ মার্ক নেই, 2 নাম্বার কোশ্চেনে কিন্তু নেগেটিভ মার্ক নেই, সবাই অ্যাটেন্ড করো, ভয় পাবে না, সবাই অ্যাটেন্ড করো। রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া কোনটি? নাইট্রোসোমোনাস রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, নাইট্রোসোমোনাস। আরেকটা হলো নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস আর কি নাইট্রোব্যাক্টর, ঠিক আছে। নেক্সট, C4 উদ্ভিদের উদাহরণ কি? C4 উদ্ভিদের উদাহরণ কি? কি বলছিলে? আমি শুনতে পারি, আমি দেখতে পারিনি, এখানে শোনা যাবে না তো, দেখতে হবে। কি বলছে কমেন্ট স্কিপ করে দেন, কেন স্কিপ করব? C4 উদ্ভিদের উদাহরণ হলো আখ ও 3 নম্বর হলো ওপানসিয়া, এটাই হবে। আখ, 3 নম্বর হলো ওপানসিয়া, এই তিনটি কিন্তু C4 উদ্ভিদের উদাহরণ, ঠিক আছে, C4 উদ্ভিদের উদাহরণ। প্রিয়াঙ্কা মন্ডল, অঙ্কিতা নাথ, সোনু, কোথায় হারিয়ে গেছো? এত কি আদৌ হারিয়ে গেছো কোথাও? আবার চাকরি বাকরি পেয়ে গেলে? যে বৈশিষ্ট্যে মাইক্রো পরিপোষকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটি কি? আচ্ছা, এখানে বলেছে নয়, ঠিক আছে, এটা একটু ভালো করে অ্যান্সার করবে, এটা কিন্তু নয় বলেছে, বলে এখানে আগে আমি বলছি কোনটা কোনটা, মানে কোনটা কোনটা প্রযোজ্য হয়, ঠিক আছে, কোনটা কোনটা প্রযোজ্য হয় একটু দেখো। অনুঘটকে সাহায্য করে, এটা হবে। আরেকটা হলো অভাবজনিত ক্ষতির মাত্রা কম হয়, ঠিক আছে, তাহলে হবে না, হলো এখানে অ্যান্সার হলো কোষ গঠনে অংশগ্রহণ আর হলো অভাবজনিত ক্ষতির মাত্রা বেশি, ঠিক আছে, এই দুটো কিন্তু নয়। তার মানে অ্যান্সার তোমাদের এখানে দুটা, অ্যান্সার দুটা হলো কি এ এবং বি এবং ডি তোমাদের অ্যান্সার। এখানে যেহেতু নয় বলেছে, অ্যান্সার কি তোমাদের বি এবং, ঠিক আছে, বি এবং ডি, এডি নয় কিন্তু, রিক হয়নি, রুমা ভেরি গুড। গুড, অ্যান্সারটা একটু কি আছে কিন্তু, তাই যেহেতু বলেছে ভালো করে করতে হবে। বাষ্পমোচন হলো, বাষ্পমোচন কি? রসের উৎস্রোত ঘটে, উদ্ভিদদেহ শীতল হয়, অবনমন মূলে ঘটে, জলবিদ্যুৎ ত্যাগ করে। আশীর্বাদ করেন যেন তাড়াতাড়ি চাকরি পাই। আচ্ছা, হয়ে যাবে, হয়ে যাবে, আশীর্বাদ করতে হবে না, এমনি হয়ে যাবে। বাষ্পমোচন, বাষ্পমোচনে, আচ্ছা একটা কোশ্চেন মিস গেছে না, আচ্ছা বাষ্পমোচন এটা হলো, এটা মিস গেছে, 31 আচ্ছা 31 32, হ্যাঁ, বাষ্পমোচন হলো কি, সবাই কোশ্চেনের নাম্বার দিয়ে করো, তাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। বাষ্পমোচন হলো কি শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও পত্ররন্ধ্র প্রধান ভূমিকা অংশগ্রহণ করে, ঠিক আছে, বাষ্পমোচন কি একটি শারীরবৃত্তীয় ক্রিয়া, পত্ররন্ধ্র প্রধান ভূমিকা
ফোন করে। তারপরে অ্যান্সার হচ্ছে, তারপরে কোশ্চেন হচ্ছে বাষ্পমোচনে কি হয়? বাষ্পমোচনে কি হয়? 33। বাষ্পমোচনে কি হয়? এটা অনেকে অ্যান্সার করেছো হলো এডি। আচ্ছা, এটা হলো বাষ্পের উৎস্রোত ঘটে, ঠিক আছে, বাষ্পের উৎস্রোত ঘটে, ঠিক আছে, উদ্ভিদ দেহ শীতল হয়, এটাও ঠিক আছে, বাষ্পের উৎস্রোত ঘটে এবং উদ্ভিদ দেহ শীতল হয়, ঠিক আছে। নেক্সট, এগুলো কিন্তু অনেক কিছু মনে হবে এরকম, এরকম মনে হবে যে এটা এটাও মনে হচ্ছে, এটাও মনে হচ্ছে, কিন্তু আমি মনে করব এটা একটা কোশ্চেনও ছাড়বে না, ঠিক আছে, এটা তোমার মনে হচ্ছে তাও দিয়ে আসো, শুধু নেগেটিভ মার্ক নেই, তুমি দিয়ে আসবে, কতগুলো কোশ্চেন থাকবে সবগুলো দিয়ে আসবে, শুধু নেগেটিভ মার্ক নেই, এটা ভয় পেয়ে ছাড়বে না যে কিছু মনে পারছি না, কিছু বুঝতে পারছি না, এরকম ভেবে ভয় পেয়ে ছাড়ার কিছু কিন্তু নেই, মানে ছাড়বেই না। ব্যাপনের ক্ষেত্রে যেটা সঠিক এটা কি? ব্যাপনের ক্ষেত্রে কোনটি কোনটি সঠিক? কোনটি কোনটি সঠিক? আচ্ছা, তো এটার অ্যান্সার হবে অর্ধবেদ্য পর্দা নিষ্প্রয়োজন। কোনটি সঠিক? আচ্ছা, অর্ধবেদ্য পর্দা নিষ্প্রয়োজন, হুম, ঠিক আছে, অর্ধবেদ্য পর্দার দরকার নেই। অর্ধবেদ্য পর্দার দরকার নেই। আরেকটা হলো কাব্য বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে পরিবাহিত হয়, এটা হলো সঠিক। কাব্য বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে প্রবাহিত হয়, ঠিক আছে, ভেরি গুড। বিডি, বিডি, এডি যারা হচ্ছে হয়নি কিন্তু, এডি নয়, সানিয়া, সানিয়া এডি নয় কিন্তু, হ্যাঁ, সানিয়া অনিন্দিতা এডি নয়, রুমা এডি নয়, দীপা বি, বি, ভালো করে কোশ্চেনটা পড়ো, আগের কোশ্চেনটা ভালো করে পড়ো, আগের কোশ্চেনটার কথা বলছি আমি। রিক ঠিকই বলেছে, যারা সেশনটা লাইক করোনি অবশ্যই লাইক করে দিবে। নেক্সট, অভিশ্রবণের ক্ষেত্রে যা সঠিক, অভিশ্রবণের ক্ষেত্রে যা সঠিক, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। অভিশ্রবণের ক্ষেত্রে কেবলমাত্র সমপ্রকৃতির দ্রবণই ঘটে, ঠিক আছে, কেবলমাত্র সমপ্রকৃতির দ্রবণই ঘটে, এটা ঠিক আছে। কার্বন তরল গ্যাস কোনো মাধ্যমে, এটা না। নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি, নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি, ঠিক আছে, বায়ুতে ধূপের গন্ধ ছড়িয়ে পড়া, না, অভিশ্রবণ না। অপশন তাহলে কি হবে? এ এবং সি, অভিশ্রবণের ক্ষেত্রে যা সঠিক এ এবং সি, এভাবে একটু দেখে দেখে করতে হবে। এসি, এসি। নেক্সট, কোষান্তরে পরিবহনের সক্রিয় ভূমিকা হলো ক্লোরন দ্বারা বিভিন্ন খনিজের শোষণ, কোষে খাদ্য উৎপাদনের প্রবেশ ঘটে, শিপনলে সুক্রোজ খাদ্যের গ্রহণ, এটিপি ব্যয় হয় না। হুম, ঠিক আছে, ঠিক আছে, কমেন্ট করো, এটা এটা কমেন্ট করো, এটা কমেন্ট করো। এটা দেখি আর ঠিক হয়। যারা কমেন্ট করছো না ফার্স্ট কমেন্ট করো, এতজন জয়েন করেছো, কমেন্ট কোথায় সবার? আচ্ছা, তাহলে এটার কি অ্যান্সার হবে?
কোষান্তর পরিবহনে সক্রিয় ভূমিকা, সক্রিয় পরিবহনের ভূমিকা। আচ্ছা, সক্রিয় পরিবহনের ভূমিকা হলো মূলরম দ্বারা বিভিন্ন খনিজের শোষণ, কোষে খাদ্য উপাদানের প্রবেশ ঘটে, ঠিক আছে। জীবনলে সুক্রোজ খাদ্যের গ্রহণ, হ্যাঁ এটাও ঠিক আছে। জীবনলে সুক্রোজ খাদ্যের গ্রহণ, এটা কিন্তু হবে না, এটিপি ব্যয় হয় না। এবিসি বলছে এ বি, কেউ বলছে এ সি, বিসি তিনটাই হবে, জানো না, কারো মনে হচ্ছে এ সি, কারো মনে হচ্ছে এ বি, তার জন্য তিনটাই হবে। মাঝে মাঝে পিহু যে কার সাথে কথা বলে, এখন চুপ, কে চুপ? রসের উৎসের ক্ষেত্রে যে বক্তব্যটি সঠিক, এটি কোনটি? আচ্ছা, এটা হলো মনে হয় নাকি? হ্যাঁ, এটা তো হয়েছে মনে হয়। একটা হলো ঊর্ধ্বমুখী, আরেকটা হলো নিষ্ক্রিয় পরিবহন। একটা ঊর্ধ্বমুখী, একটা হলো নিষ্ক্রিয় পরিবহন, এ আর বি। নেক্সট, ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবহনের বৈশিষ্ট্য। এবি। আচ্ছা, ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবহনের বৈশিষ্ট্য, ভেরি গুড। সানিয়া খাতুন, অদিতি, রুনু, অনিন্দিতা, ফেলিওর, অঙ্কিতা, রুমা, সানিয়া দত্ত, রিক, ইহু। ফার্স্ট সবাই কমেন্ট করো। অনেকের নাম দেখতে পাচ্ছি না। প্রিয়াঙ্কা কমেন্ট করেছিল, অদিতি ঠিক আছে কমেন্ট করছে, ঠিক আছে। প্রিয়াঙ্কা কমেন্ট করে আবার চলে গেল কোথায়? ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবহনের বৈশিষ্ট্য, এটা কি হবে? অপশন, একটা হলো সিগন্যাল দ্বারা খাদ্য পরিবাহিত হয়, আরেকটা হলো পরিবাহিত খাদ্য মূলত কি পরিমাণে ট্রাকের ভূমিকা গুরুত্বপূর্ণ, এটা হবে না, খাদ্যের কেবলমাত্র এই দুটোই হবে। সুক্রোজই হবে, সুক্রোজ এসি, ঠিক আছে, সুক্রোজ হয়ে গেছে। উদ্ভিদের শোষণ স্থান, আমি কারোর সাথে কথা বলছি না, বললাম আমার আজ কথা বলার। ও আচ্ছা, কেউ বলছে কথা বলার ইচ্ছে নেই। আজকে পিহুর অফ ডে। টোটাল 56 কোশ্চেন আছে। উদ্ভিদের শোষণ স্থান কি? উদ্ভিদের শোষণ স্থান হলো এ বি সি তিনটেই, নিউম্যাটোডে, লেন্টিসেল, স্টোমাটা, তিনটেই, এবিসি তিনটেই। এবিসি তিনটেই। রুমা, ব্যাটারি শেষ নাকি? অনেকে সেশনটা লাইক করোনি, যারা সেশনটা লাইক করোনি অবশ্যই লাইক করে দাও। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখবে। কালকে না হলে পরশুদিন, কালকেই হতে পারে, ঠিক আছে, কালকেই হতে পারে, হরমোন নিয়ে যে প্র্যাকটিস সেট সেটা দিয়ে দেবো, ঠিক আছে, কালকেই না হলে পরশুদিন 6:30টার সময় প্রিমিয়ারে, ঠিক আছে। দেহতলের সাহায্যে ব্যাপন ক্রিয়ার গ্যাসীয় আদান প্রদান কোথায়? প্যারামিসিয়ামে ঘটে, ঠিক আছে, প্যারামিসিয়ামে ঘটে।
তে ঘটে, হাইড্রাতে ঘটে, ঘটে, ঠিক আছে। এবিসি এবিসি হাইড্রাতে ঘটে, ঠিক। আগের দিন তুমি মনে হয় এটা ঠিক বলেছিলে, আজকে আবার ভুল বলছো কেন? বলছে যে আপনি খালি এখানে একজনেরই তারিফ করেন, আমরা সবাই আছি তো, অ্যান্সার করছি তো নাকি? হ্যাঁ অবশ্যই, সবারই ঠিক, সবাই তো ঠিকঠাক অ্যান্সার করছে, সবার নামই তো বলছি। ফেলিওর বলছে, দাঁড়াও ফেলিওর কমেন্ট একটু পরে পড়ি, এই কোশ্চেনের অ্যান্সার দিইনি। ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষকারী রঞ্জক, ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষকারী 41, 41-এর, তো 41-এর দুটো অ্যান্সার হবে, এ আর বি, এ আর বি। প্রোবিয়াম, ব্যাকটেরিওভিরিডিন, প্রোবিয়াম অপশন এ আর বি, অপশন এ আর বি। ব্যাকটেরিয়া আলোক সংশ্লেষে আলোক বিক্রিয়ার সঠিক তথ্যটি কি? আলোক সংশ্লেষে আলোক বিক্রিয়ার সঠিক তথ্যটি কি? ক্লোরোপ্লাস্টের ঘানা অংশে ঘটে, ফটোলাইসিসে ঘটে, O2, হ্যাঁ এটা O2, O2 O2 এর নির্গমন হবে এটা, O2 এর নির্গমন ঘটে, C6H12O6 এর উৎপাদন ঘটে। সবগুলো মিক্সড আপ হয়ে গেছে, এটা O2 হবে আর এটা হলো C6H12O6। ফেলিওর বলেছিল যত কথা তত ব্যথা, যত চুপ তত সুখ। ভেরি গুড, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, বাংলা শায়রি। তাহলে সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়ার সঠিক তত্ত্বটি কি? ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে ঘটে, ভালো কথা, ঘটতে দাও, ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে ঘটুক, ফটোলাইসিসে ঘটে, ঘটুক, ঘটতে দাও, O2 এর নির্গমন ঘটে, হ্যাঁ O2 এর নির্গমন ঘটে, ঠিক আছে। এই তিনটি সঠিক, এবিসি। আলোক সংশ্লেষের প্রধান উপাদান, ক্লোরোফিল তো প্ল্যান্ট, এতক্ষণ পরে। স্নেহা সরকার, সানিয়া, ধনপতি বলছে স্যার আমার নাম বলছেন না কেন? ধনপতি এত ধন আছে, কিন্তু এমনিতেই ফেমাস, কিছুদিন পরে কোটিপতি হয়ে যাবে, কিছুদিন পরে বিলিয়নার হয়ে যাবে, ট্রিলিয়নার হয়ে যাবে। আলোক সংশ্লেষের প্রধান উপাদান, আমাদের ক্লাসের সব থেকে ধনী ব্যক্তি হলো ধনপতি, ধনী ব্যক্তি তুমি। আলোক সংশ্লেষের প্রধান উপাদান কি? NADP, ক্লোরোফিল, RUBP, CO2। তাহলে কি হবে? ক্লোরোফিল আর CO2, ক্লোরোফিল আর CO2। নেক্সট কমেন্ট করো। স্নেহা কোথায় কোথায় ক্লাস করেছে? আর কোথায় ক্লাস করেছে স্নেহা? পিকু কোথায় ক্লাস করেছে? ঠিক আছে ঠিক আছে, বাস, নো অফেন্স, এখানে মারামারি নিষিদ্ধ আছে, ঠিক আছে, নো অফেন্স। কমেন্টেই মারামারি লেগে যাচ্ছে, তাহলে সামনাসামনি হলে তো অফলাইন অফলাইন ক্লাস হবে নাকি একদিন? কমেন্টেই তোমরা মারামারি লেগে যাচ্ছে তোমাদের। তাহলে সালোক সংশ্লেষে প্রক্রিয়াটি নিম্নের কোন অংশে সংগঠিত হয়? কোষের কোন অংশে সংগঠিত হয়? অপশন এ প্যালিসেড প্যারেনকাইমা আর অপশন সি স্পঞ্জি প্যারেনকাইমা। অপশন এ প্যালিসেড প্যারেনকাইমা, অপশন সি স্পঞ্জি প্যারেনকাইমা। নেক্সট, সঠিক তথ্য কোনটি? ভালো করে পড়ে অ্যান্সার দাও।
একবার অফলাইন ক্লাস করিয়ে দেখি তোমাদেরকে নিয়ে, কেমন হয় দেখি তোমাদের তোমাদের মারামারি কিরকম কিরকম পর্যায়ে এসে দাঁড়ায়। ঠিক আছে, রিক বাস, রিক হয়ে গেছে, হয়ে গেছে, কমেন্ট করো, কমেন্ট করো ঠিকঠাক। সঠিক তথ্য কোনটি? সরি, সঠিক তথ্য কোনটি? তোমাদের কমেন্ট দেখতে দেখতে আমি পাগল হয়ে যাবো। সঠিক তথ্য হলো কোলয়েড কণা নির্মিত হয় কুয়াশাইড, কুয়াশার ভেট, কুয়াশার ভেট হলো কুয়াশা, এখানে একটু ভুল আছে মনে হচ্ছে। আচ্ছা, কুয়াশার ভেট, হ্যাঁ ঠিক আছে। কোলয়েড কণা নির্মিত হলো কুয়াশার ভেটে, ঠিক আছে এটা। আরেকটা হলো আরএনএ প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। মাইক্রোস্ফিয়ার থেকে কুয়াশার ভেটের সৃষ্টি, না, কুয়াশার ভেট গুলি নিউক্লিক অ্যাসিডে যুক্ত হয়, ঠিক আছে। এই তিনটে ঠিক, এ বি ডি, এ বি ডি। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, কমেন্ট করো, খুব সোজা কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে। পিহু বাস হয়ে গেছে, পিহু হয়ে গেছে, কমেন্ট করো, ফোকাস করো এদিকে। আমাদের যে মনিটর আর কন্ট্রোল করতে পারছে না, কমেন্ট করো। ফেলিওর, সোনু, রুমা, অদিতি, কমেন্ট করো, তানিয়া, ঠিক আছে কমেন্ট করো, ঠিক আছে ঠিক আছে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া তাহলে কি? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো, একটা হলো নাইট্রোসোমোনাস, একটা হলো নাইট্রোব্যাক্টর, সিডি, সিডি, নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টর, সিডি কিন্তু। অনিন্দিতা ভেরি গুড। ইলাম বক্স ভুল হয়েছে, ও এটা তুমি আগের অ্যান্সার করেছো। রুনু ভেরি গুড, ঠিক আছে, নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর। নেক্সট, এক সংকর জনন সংক্রান্ত শব্দগুলি, এক সংকর জনন সংক্রান্ত শব্দগুলি। এক সংকর জনন সংক্রান্ত শব্দগুলি কি? ফিনোটাইপ, জিনোটাইপ, কোড বৈশিষ্ট্য, স্বাধীন বন্টন সূত্র। আগের দিন যে অ্যাক্সিডেন্ট হয়েছি আমি, তোমাদের কমেন্ট দেখে আমাদের, তোমাদের কমেন্ট দেখে আমার অ্যাক্সিডেন্টে যেখানে ইনজেকশন দিয়েছে, যেখানে দিয়েছি সেখানে ব্যথা আরো বেড়ে যাচ্ছে। ফার্স্ট কমেন্ট করো, আমি কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারি, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, আমি কিন্তু সেন্সলেস হয়ে যাবো না হলে তোমার কমেন্ট দেখে দেখে। এক সংকট জনন সংক্রান্ত, ঠিকঠাক কমেন্ট করো। এক সংকট জনন সংক্রান্ত শব্দগুলি, এ ফিনোটাইপ, ঠিক আছে, আর হলো প্রকট বৈশিষ্ট্য, ফিনোটাইপ ও প্রকট বৈশিষ্ট্য। স্নেহা সরকার, স্নেহা সরকার হয়নি কিন্তু, এ আর সি হবে। অটোনাস্টিক চলন, আগেরটার কথা বলছি কিন্তু, হ্যাঁ। অটোনাস্টিক চলন, পদ্ম ফুল, টিউলিপ ফুল, সূর্যমুখী ফুল, ডায়োলিয়া, এটা আবার কোন ফুল? ডায়োলিয়া নাকি ডালিয়া? ডায়োলিয়া, এটা কোন ফুল? এরকম ফুল ফুল কেউ পেয়েছো? ডায়োলিয়া, ডায়োলিয়া ফুল কেউ পেয়েছো নাকি? অটোনাস্টিক চলন মানে যেটা আলোর দিকে চলন হয়, ঠিক আছে। একটা হলো পদ্ম ফুল, একটা হলো পদ্ম ফুল, একটা হলো সূর্যমুখী ফুল।
রুমার কথা শুনে একটা কথা, আমার একটা কথা মনে পড়ে গেল। ন্যাকামো, এই এই ওয়ার্ডটা শুনে একটা কথা মনে পড়ে গেল। ওই ছোটবেলায় একটা ইয়ে দেখেছিলে, একটা ছোট মোবাইলে, তোমাদের যখন সবার ছোট মোবাইল ছিল, তখন একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা ছেলে আর একটা মেয়ে, ঠিক আছে? ওই ছেলে মেয়েটা বাসের মধ্যে ঝগড়া করছিল, বাসের মধ্যে যে ঝগড়া করছে, বাসের মধ্যে ঝগড়া করতে করতে এই ওয়ার্ডটা বলেছিল, তুমি যে ওয়ার্ডটা বললে, ন্যাকামো। তো তখন ছেলেটা বলে যে জ্যাঠামো, ঠিক আছে? এই এই কথাটা মনে পড়লো হঠাৎ করে তোমার কথা শুনে, ন্যাকামো, জ্যাঠামো, এরকম মনে পড়লো। তাহলে নিচের কোন জোড়াটি সঠিক? আচ্ছা, এটা একটু ভালো করে দেখো। আহ উত্তরাগ্রস্য, এটা একটা দিবা উদ্ভিদ, ঠিক আছে? দিবা উদ্ভিদ, এটা একটু ভালো করে করতে হবে। দিবা উদ্ভিদ, কসমস, দীর্ঘ দিবা উদ্ভিদ না। সিওফাইট, আচ্ছন্ন স্থানে জন্মানো উদ্ভিদ, হ্যাঁ ঠিক আছে, সিওফাইট আচ্ছন্ন স্থানে জন্মানো উদ্ভিদ, জন্মানো উদ্ভিদ। সার্কাডিয়ান রিদম, সার্কাডিয়ান হলো রিদম জল দ্বারা প্রাণীর আচরণ নিয়ন্ত্রণ, না। তাহলে এ আর সি, দুটোরা, দুটোরা আর হলো সিওফাইট। সিওফাইট, ঠিক আছে। এসি, ভেরি গুড। অদ্রিজা পাত্র, ভেরি গুড। অমিতা, ঠিক আছে। নেক্সট, হিউমোরাল অনাক্রমতা গ্রহণে অংশগ্রহণ করে, হিউমোরাল অনাক্রমতা গ্রহণে অংশগ্রহণ করে হেপারটি কোষ, অ্যান্টিবডি, মেমোরি, মেমোরি বিকোষ, আর হলো, আর হলো লিম্ফোসাইট। হুম, সবাই শুনেছে। এই তো আমাদের, হ্যাঁ, আমাদের আসল মনিটর চলে এসেছে ইন অ্যাকশন। অঙ্কিতা, অঙ্কিতা নাথ, আমাদের আসল মনিটর ইন অ্যাকশন। একটু সামলে নাও। হুম হুম, ঠিক আছে, আমাদের সেকেন্ড মনিটরও বলে দিয়েছে। তো হিউমেরাল অনাক্রমতা গ্রহণে অংশগ্রহণ করে হেপাটিক কোষ, অ্যান্টিবডি, মেমোরি বিকোষ, লিম্ফোসাইট। এটা কি হবে? এ আর সি, হেপাটিক কোষ আর হলো মেমোরি বিকোষ। হেপাটিক কোষ, মেমোরি, এ আর সি, ঠিক আছে। এসি, এসি, এসি নেওয়া হয়নি কিন্তু, এসি নেওয়া হয়নি। ফেলিওর একটা কেন অ্যান্সার? নিম্নলিখিত যে তথ্যটি সঠিক, আচ্ছা, সোজা কোশ্চেন এটা। ইয়ে বলেছে, কি বলে, রাসায়নিক নাম বলেছে, রাসায়নিক নাম বলেছে। তারা যারা সেশনটা এখনো লাইক করুনি অবশ্যই লাইক করে দিবে। গুড ইভিনিং এতক্ষণে। তাহলে অপশন, প্রথমে হচ্ছে এ, ঠিক আছে, অপশন এ, ঠিক আছে, ভিটামিন এ, রেটিনল, ঠিক আছে। কলম কই গেল আমার? ভিটামিন এ, রেটিনল, ঠিক আছে। ভিটামিন বি টু, না। ভিটামিন বি টু হবে না, মানে এটা 12 হবে না, এটা না। তারপর ভিটামিন, এটা কি, ভিটামিন সি হবে মনে হয়, একটু ভুল আছে, হ্যাঁ, এটা মনে হয় ভিটামিন সি হবে, আর এটা ভিটামিন ডি হবে। একটা ভিটামিন সি, একটা ভিটামিন ডি, একটু ভুল আছে। ভিটামিন সি ক্যালসিফেরল, আর ভিটামিন ডি ক্যালসিফেরল, ঠিক আছে। এটা কোনটা সঠিক বলেছে এটা? তোমরা তোমরা জানো যে ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, এটা হবে না, তাহলে এটা হবে না, এটাও হবে না, ঠিক আছে। তাহলে ভিটামিন ডি ক্যালসিফেরল। হুম, এটা টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে। এই তো পিহু, এখন কমেন্ট করো ঠিকঠাক। হুম, ধনপতি বলছে জব পেয়ে গেলে আপনাকে বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে, অবশ্যই।
আই মিন বিরিয়ানি ইজ লাভ, আই মিন অবশ্যই খাবো। অজৈব যৌগ 12 নম্বর কোশ্চেন বলেছে অজৈব যৌগ থেকে জীবন সৃষ্টির জৈব যৌগের উৎপত্তিতে যাদের অবদান অনস্বীকার্য। এরকম কোশ্চেন কিন্তু এসেছিল আগে, হ্যাঁ এই কোশ্চেনটা করো। হ্যাঁ ঠিক আছে, আগের কোশ্চেনটা বলছি, আগের কোশ্চেনটার জন্য বলছি, আগের কোশ্চেনটা হলো কেন বলতে চাইলাম, আগের কোশ্চেনটা টাইপিং মিস্টেক আছে, তো আমি ওটা বানিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে, আমি ওটা একটু বানিয়ে দিয়ে দিলাম, যখন একটা উল্টোপাল্টা আছে হয়তো বানিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা করো, এটা হবে অপশন এ সি, অপশন এ সি, হ্যালডেন ও সিডনি ফক্স, হ্যালডেন ও সিডনি ফক্স। নেক্সট আর কয়েকটা কোশ্চেন আছে, থাকো শেষ পর্যন্ত। যারা যারা পরে জয়েন করছো, যারা যারা নতুন জয়েন করছো, 13 নম্বর প্র্যাকটিস সেট চলছে, যারা যারা নতুন জয়েন করছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আগের প্র্যাকটিস সেটগুলো দেখে রাখবে, অবশ্যই আগের প্র্যাকটিস সেটগুলো কিন্তু করবে অবশ্যই। যারা যারা সেশনটা লাইক করোনি অবশ্যই লাইক করে দাও, যারা করেছো খুব ভালো। নেক্সট 15 নম্বর কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন কি বলেছে, নাইট্রোজেন সংবন্ধনে নিম্নের কোন জোড়ার ব্যবহার সঠিক? নাইট্রোজেন সংবন্ধনে নিম্নের কোন জোড়ার ব্যবহার সঠিক? আচ্ছা, রাইজোবিয়াম, নাইট্রোজিনাস, ঠিক আছে, রাইজোবিয়াম, নাইট্রোজিনাস, এগ হিমোগ্লোবিন, রঞ্জক প্রোটিন না, মিনারেলাইজেশন, অ্যানাবিনা, হ্যাঁ ঠিক আছে, N2 + O2 এই জন্য 3 নাও। তাহলে এ আর সি, অপশন এ এবং অপশন সি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। কোনো বিডি নয়, কোনটি সঠিক বলেছে? এসি, এসি। 6:30টার সময় জয়েন করবে, 6:30, 6:30টার সময় জয়েন করবে আনু মিশ্রা, 6:30টার সময় জয়েন করবে, লেখাও তো আছে এখানে, 6টা লেখা আছে, মাঝে মাঝে 6টার সময় হয় কিন্তু 6:30, এখন আগে 6টার সময় হতো, এখন 6:30টার সময় করাবো, ঠিক আছে। লাইক করে দিয়েছি, থ্যাংক ইউ অনিন্দিতা, সানিয়া, মানি। নেক্সট 53 হলো 54 নম্বর, বংশগতির সঙ্গে সম্পর্কিত শব্দগুলি। কারো কারো যদি কমেন্ট মিস হয়ে যায় কিছু মনে করো না, এতগুলো কমেন্ট, সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি। হঠাৎ করে উল্টো পাল্টা, না না ঠিক আছে, রিক কোনো ব্যাপার না, ক্লাস করো ঠিকঠাক। ক্লাসে ফোকাস করো, হ্যাঁ ঠিক বলেছে, ক্লাসে ফোকাস করো, ঠিক আছে। দাও আগে যা হয়েছে, বংশগতির সঙ্গে সম্পর্কিত শব্দগুলি। পিহু কোথায়, পিহু? বংশগতির সঙ্গে সম্পর্কিত শব্দগুলি কি কি? পেট, জিন আর অ্যালিল, জি, পেট, জিন, অ্যালিল। পিহু অ্যান্সার করো, আর একটা এক্সট্রা কথা তুমি বলবে না, কেউ বলবে না, রিক পিহু দুজনকেই বলছি, বেশি হয়ে যাচ্ছে কিন্তু সবারই, যে 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 করছো। আদর্শ ক্রোমোজোমের অংশগুলি অন্যতম,
আদর্শ ক্রোমোজোমের অংশগুলি অন্যতম হলো ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার। সবসময় ফেলিওর যে কথাটা বলেছে সেই মন্ত্রটা মনে করবে সবসময়। ফেলিওর কি জন্য বলেছিলে, আরেকটু ডায়লগটা তোমার বলে দাও তো আরেকবার, ওই ডায়লগটা আরেকবার বলে দাও। সবসময় ডায়লগটা, ফেলিওর ডায়লগটা মনে করবে। আচ্ছা, আদর্শ ক্রোমোজোমের অংশগুলি অন্যতম হলো ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার। ঠিক আছে, তিনটি। কোশ্চেনের নাম্বারগুলো ভুল আছে। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, তিনটি ঠিক আছে। নেক্সট, আর দুটো, একটা দুটো, এগুলো কোথা থেকে আসলো? ও আচ্ছা, এগুলো আগের দিনে কোশ্চেন, এগুলো করতে হবে না। আর দুটো কোশ্চেন আছে। ৫৫ নাম্বার পর্যন্ত আছে, ঠিক আছে। এই কোশ্চেনটা করো। ৫৫ হলো ৫৬, আর দুটো কোশ্চেন আছে। এই তত্ত্বটি অ্যান্টিবডির ক্ষেত্রে প্রযোজ্য নয়। না না পিহু, আসবে, প্রতিদিন আসবে ক্লাসে। সবাইকে বলছি, সবাই প্রতিদিন আসবে। রিক, পিহু, সবাইকে বলছি, সবাই প্রতিদিন আসবে। এই এই এএনএম জিএনএম শেষ হয়ে গেলে আরো এরপর ডিটেলস পড়ানো শুরু করবো, ঠিক আছে। ইংলিশ তো হবেই, ডিটেলস পড়ানো শুরু করবো। তত্ত্বটি অ্যান্টিবডির ক্ষেত্রে প্রযোজ্য নয়। অ্যান্টিবডির ক্ষেত্রে যে তত্ত্বটি প্রযোজ্য নয়, আচ্ছা নয় বলেছে, তাহলে একটা হলো একটি পেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, ঠিক আছে, এটা মানে প্রযোজ্য নয়। আর হলো এটা দেহে প্রবিষ্ট ক্ষতিকারক রোগ সৃষ্টি করে, এটা প্রযোজ্য। অ্যান্টিবডি প্রধানত ৫ প্রকারের হয়, যেটা প্রযোজ্য নয় বলেছো তো, তাহলে অ্যান্টিবডি এটা এটা হবে। আর হলো অ্যান্টিবডি এক্সোজেনাস, তাহলে এটা আর এটা, এ আর ডি, এটা তোমাদের অ্যান্সার। অ্যান্টিবডি এক্সোজেনাস আর 4টি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। লাস্ট কোশ্চেন আজকের, তবে অনেকক্ষণ ছিলে, অনেক ঝগড়া মারামারি হলো আজকে। ঝগড়া মারামারি করার বেশি দরকার নেই, ঠিক আছে। সবাই ক্লাসে আসবে, কারো অফেন্স হওয়ার দরকার নেই, কারো কষ্ট পাওয়ার দরকার নেই, কারো কোনো কথায় কষ্ট পাওয়ার দরকার নেই। এটা সবাই কমেন্টে তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এটা সবাই কমেন্ট টাস্ক থাকবে, এখন না কিন্তু, এখন কেউ বলবে না, তাও মনে হচ্ছে বলেই দিবে, ঠিক আছে। ৯টা দেখতে হবে, ৯টা দেখতে হবে, ঠিক আছে। তাহলে এটা কমেন্টে তোমরা স্ক্রিনশট করে রাখো, কমেন্টে অবশ্যই ক্লাসের শেষে কমেন্টে জানাবে, ঠিক আছে, নর্মাল কমেন্টে জানাবে। ক্লাসের শেষে কমেন্টে জানাবে, ঠিক আছে। তাহলে আজকে এখানেই, সবাইকে থ্যাংক ইউ। আনিয়া, সবার পুরো নামগুলো বলে দিচ্ছি একবার। আনিয়া, অনিন্দিতা, সায়ন্তিকা, রুমা, দীপা, অঙ্কিতা, অদিতি, অমিতা, তারপর হলো এলাম, এলাম বক্স, তারপর হলো সানিয়া দত্ত, রিক, রুমা, ভবানী, ক্লিয়র। আগের কোশ্চেনটা প্রযোজ্য নয় বলেছে দীপা।
প্রযোজ্য নয় বলেছে, ঠিক আছে। যারা যারা সেশনটা লাইক করোনি সেশনটা লাইক করে দিবে, তোমরা একটু অবশ্যই শেয়ার করে দিও ক্লাসটা, ঠিক আছে। ইউটিউবে কিন্তু এইসব ক্লাস কম আছে, তোমরা যদি একটু শেয়ার করো তাহলে ভালো লাগবে, ঠিক আছে। অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবে। থ্যাংক ইউ সবাইকে, শেয়ার করলে আমারও একটু ভালো লাগবে। তোমাদের এত ভালো কমেন্ট, এত ভালো কন্টেন্ট দিচ্ছি, এত ভালো দেখবে। 2 নম্বরের যে 2 নম্বরের যে সেট, সেটা কিন্তু কম আছে অনেক, মানে নেই বলতে গেলে, ঠিক আছে। আচ্ছা, তোমার কমেন্টটা দেখবো, কোন কমেন্টটা? এক্সোজেনাস আর এন্ডোজেনাস দুটোই, কোনটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। স্নেহা স্নেহা, ঠিক আছে, স্নেহা সরকার। আচ্ছা, দাঁড়াও, এই তত্ত্বটি অ্যান্টিবডির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা ঠিক আছে, প্রযোজ্য নয়। দাঁড়াও, এই কোশ্চেনটা তোমাদের দেখছি। অ্যান্টিবডি এক্সচেঞ্জ দেহে প্রবিষ্ট ক্ষতিকর রোগ সৃষ্টি করে। অ্যান্টিবডির ক্ষেত্রে প্রযোজ্য নয়, অ্যান্টিবডির ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেহে প্রবিষ্ট রোগ কি করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টো হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। তোর প্রবিষ্ট রোগ সৃষ্টি করে, ঠিক আছে, ওটাই বলেছে, ঠিক আছে। এটা হলো এ বি আর ডি, ঠিক আছে, এ বি ডি। তোমরা বলো কাল কি করাবো, কালকে ক্যাটাগরি 2 এর কোশ্চেন করাবো নাকি 1 নাম্বার কোশ্চেন একটু মডারেট লেভেলে আনবো? হরমোনের ক্লাসটাও দিতে পারি, আর না হলে কি করাবো সেটা তোমরা বলো। থ্যাংক ইউ তানু, থ্যাংক ইউ। স্নেহা, নাম বলেছি তোমার।